না, এমন কিছু হয়নি। এটা এক বন্য বিড়ালের আওয়াজ ছিল। মিস্টার লুর এই কথা শুনে সিয়া তাকে রেগে চোখে দেখে। তারপর মিস্টার লুর ভাই বলে, তুমি কি নিশ্চিত? মিস্টার লু বলে, হ্যাঁ, আমি পুরোপুরি নিশ্চিত। এরপর তার ভাই সেখান থেকে চলে যায়। তখন মিস্টার লু সিয়াকে দেখে যে সে তার খুব কাছাকাছি চলে গেছে। তখন সে তাকে চুমু দেওয়ার মতো অবস্থায় আসে, কিন্তু হঠাৎ উঠে বলে, তোমার নিশ্চয় অনেক ক্ষুধা লেগেছে এত কাজ করার পর। আচ্ছা, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এরপর মিস্টার লু চলে যায়। তখন সিয়া হাসে এবং মনে মনে ভাবতে থাকে, মিস্টার লু এত খারাপ নন, আর দেখতে বেশ হ্যান্ডসাম। এরপর সিয়া মিস্টার লুকে ভাবতে থাকে। অন্যদিকে আমরা দেখি মিস্টার লু যখন রান্নাঘরে খাবার নিতে আসে, তখন তার ভাইও আসে এবং বলে, মিস্টার লু, আমি ভাবছিলাম তুমি তো এখন পর্যন্ত ঘুমিয়ে আছো, কিন্তু তুমি এখনো জেগে আছো। তুমি কি ঠিক আছো? মিস্টার লু বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কিছু হয়নি। তারপর সে বলে, ওই বন্য বিড়ালের ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম তার জন্য কিছু খাবার নিয়ে আসি। এরপর মিস্টার লু চলে যায়। তার ভাই মিস্টার লুর এমন অদ্ভুত আচরণ দেখে চিন্তিত হয়, কিন্তু পরে সেটাকে স্বাভাবিকভাবেই নেয়। অন্যদিকে মিস্টার লু যখন নিজের ঘরে ফিরে আসে, সে সিয়াকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে। সে তখন সিয়ার কম্বল ঠিক করে দেয়। তারপর জানালার কাছে গিয়ে বসে থাকে এবং ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে দেখা যায় সে উঠে দেখে সিয়া কোথাও নেই। সে ভাবতে থাকে, এই মেয়েটা কেমন জানো, প্রথমে তো রাত্রে হঠাৎ করে এসে গেছে, আর এখন কিছু না বলেই চলে গেছে। তারপর সে হাসে। পরবর্তী দৃশ্যে আমরা মিস্টার লুর ভাই ও পিতামাতাকে দেখতে পাই, যারা খাবার খাচ্ছেন। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।